আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মরিশাসের সর্বনিম্ন বেতন সম্পর্কে আপনাদের মাঝে কিছু আলোচনা করব। বাংলাদেশ থেকে একজন কর্মী মরিশাসে গেলে একদম সর্বনিম্ন কেমন টাকা এখান থেকে ইনকাম করা যায় সে বিষয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে যারা এখন মরিশাসে ঢুকতে যাচ্ছেন বিভিন্ন কাজে, তাদের জন্য আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। মরিশাসের 1 রুপি সমান বাংলাদেশি কত টাকা এবং সেই টাকাতে সর্বনিম্ন কত রুপি মূলত আসলে স্যালারি একজন কর্মীকে দিয়ে থাকে যিনি বাংলাদেশ থেকে মরিশাসে একদম নতুন যায়। মানে কত টাকার নিচে মরিশাসের কোনো কোম্পানি আপনাকে স্যালারি দিতে পারবে না, সর্বনিম্ন কত হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন সে বিষয়ে কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে মরিশাস দেশটা কিন্তু আপনার হচ্ছে আমাদের এশিয়ার ভিতরে না, আবার দেখা যাচ্ছে ইউরোপের ভিতরেও কিন্তু না। এই দেশটার ভৌগোলিক অবস্থান সম্পর্কে যদি জানতে হয় আপনি ম্যাপ দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু আফ্রিকা মহাদেশের ভিতরে একটি দেশ। তবে এই দেশটাতে আমাদের প্রচুর বাংলাদেশি এবং ইন্ডিয়ান এবং অন্যান্য কান্ট্রির মানুষ কিন্তু সেখানে কাজ করছে। তবে বাংলাদেশের অনেক আমাদের মা বোনেরা আছে সেখানে কিন্তু কাজ করে বিভিন্ন সেক্টরে, ঠিক আছে, এবং মেয়েরা এই দেশটাতে যেতে কিন্তু বেশ আগ্রহী। আচ্ছা, এই দেশটাতে মূলত যাওয়ার যে চাহিদা সেটা মূলত কারণটা কি যদি বলতে হয় সেক্ষেত্রে বলতে হবে যে কম খরচে বেশি ইনকাম করা যায় সে কারণেই, এবং 2026 সালে আরও বেশি মাত্রায় সেখানে মানুষ যাচ্ছে, এর কারণও কিন্তু ঠিক এটাই। এখন কথা হচ্ছে দীর্ঘদিন মরিশাসের ভিসা কিন্তু বন্ধ হয়েছিল, হঠাৎ করে পুনরায় আবারও কিন্তু 26 সালে সকল ক্যাটাগরির ভিসা ওপেন করে দিয়েছে মরিশাস গভর্নমেন্ট। এখন কিন্তু আমাদের জন্য বড় সুযোগ এই দেশটিতে যাওয়ার। এখন কথা হচ্ছে এই দেশটার মূলত আসলে টাকার মান কত। এই দেশটাতে টাকা চলে না, এখানে কিন্তু মরিশাসের তাদের নিজস্ব স্থানীয় কারেন্সি রুপি আছে, সেটা কিন্তু চলে থাকে। তো আপনার স্ক্রিনে এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি, এখানে কিন্তু দেওয়া আছে 1 মরিশাস রুপি সমান বাংলাদেশি কত টাকা। এখানে 2 টাকা 62 পয়সা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিদিন রেট কিন্তু কিছু কম বেশি হয়ে থাকে, 2-1 পয়সা 5 পয়সা এমন কিন্তু কম বেশি হয়, তবে আগের তুলনায় এখন কিন্তু অনেক হাই, আপনারা কিন্তু গ্রাফ দেখলেই বুঝতে পারছেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে মরিশাসের 1 রুপি সমান 2 টাকা 62 পয়সা বাংলাদেশি টাকাতে হলে মরিশাসে মূলত একজন কর্মীকে, সাধারণ কর্মীকে কত টাকা সর্বনিম্ন স্যালারি দিয়ে থাকে। দেখেন 2026 সালের নিয়ম অনুযায়ী, সরকারের রেট অনুযায়ী একজন কর্মীকে 17,110 রুপির নিচে কোনো কর্মীকে স্যালারি দেওয়া যাবে না, এটা সরকারি রেট। এখন এই স্ক্রিনে বর্তমানে দেখতে পাচ্ছেন 17,110 রুপিকে যদি আপনার 2 টাকা 62 পয়সাকে গুণ দেওয়া যায় সেক্ষেত্রে 44,828 টাকা আপনি কিন্তু প্রতি মাসে স্যালারি পাবেন। যদি আপনি কোনো কাজ না জানেন, কোনো ভাষা না জানেন, একজন সাধারণ কর্মী, লেবার ক্যাটাগরির কর্মী হিসেবে আপনি সেখানে যদি দিয়ে থাকেন, তার মানে আপনি বুঝতে পারছেন শুধুমাত্র বেসিক স্যালারি আপনি প্রতি মাসে 44,828 টাকা আপনি পাচ্ছেন, যেটা কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম। যেহেতু মরিশাসের দেশটিতে যেতে খুব বেশি খরচ হয় না, সে কারণে এখানে গিয়ে আপনি আপনার টাকাটা কিন্তু খুব কম সময়ের ভিতরে তুলে ফেলতে পারবেন। এখান থেকে সুযোগ সুবিধা কোম্পানি থেকে ভালো পাবেন, যেটা কিন্তু আমাদের জন্য বেশ পজিটিভ একটা দিক। তো বর্তমান পরিস্থিতিতে এখন কিন্তু মরিশাসের সকল ক্যাটাগরির ভিসা খোলা আছে, আপনারা চাইলে এখন ঢুকতে পারেন মরিশাসে, কোনো বাধা নেই। তার জন্য অবশ্যই একটা ভালো এজেন্সি আপনাকে সিলেক্ট করতে হবে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা যদি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদের মাঝে প্রোভাইড করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।